বর্ষার মিথ্যে মামলায় কমলিকে অরেস্ট করতে বাড়িতে পুলিশ এলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলি বর্ষাকে বলে, শোনো বর্ষা, তুমি না একদম বাড়াবাড়ি করবে না। তুমি কি ভেবেছো বলো তো? তুমি তুমি এইভাবে আমার সংসারটাকে নষ্ট করে দেবে? না, সেটা কিছুরই হবে না। বুঝতে পেরেছো? তুমি যদি মনে করো যে তুমি তোমার রুদ্রকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে, তাহলে চলে যাও না। তোমার তোমার বর যদি তোমার সঙ্গে যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। তুমি এ বাড়ি থেকে চলে যাও। তারপরেও না এসব অশান্তি করবে না। তুমি কি ভেবেছো আমার বরকে আমি ধুল বুঝবো তোমার কথায়? সেটা কোনোদিনও হবে না। তখন তুই কথা শুনে বুবলাই তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে অমূলিনী বলে, হ্যাঁ চলে যাও না তুমি। এই বাড়িতে যদি থাকতে না চাও, শুধু শুধু অশান্তি করবে না। তখন এতে কথাতে বয়সে কিছুই বলে না। তারপর কমলিনী বলে, তারপরে আমার সংসারটা তুমি নষ্ট করবে না। তখন বর্ষা বলে, তুমি তুমি একটা খারাপ মহিলা। তুমি আমার সংসারটাকে নষ্ট করে এখন কিনা আবার ন্যাকা কান্না কাটছো। তুমি খারাপ, তুমি। তখনই দুবলাই বলে, বর্ষা চুপ করো, চুপ করো বর্ষা। তখন বর্ষা বুবলার গায়ে হাত তুলতে যায়। তখনই বুবলাই আর বর্ষা দুজনই হাতাহাতি করতে করতেই বর্ষাকে ধাক্কা দেয় বুবলাই। তখন তো বর্ষা খাটের উপর পড়ে যায় আর বলে, রুদ্র, তুমি আমার গায়ে হাত তুলে তুমি আমাকে মারলে। তোমরা সবাই মিলে আমাকে মারছো, তাই তো? হ্যাঁ, তুমি চাও তো আমি বেরিয়ে যাই? আমাকে বের করে দিয়ে তুমি ভেবেছো শান্তি পাবে? কোনোদিনও শান্তি পাবে না। তখন বুবলাই বলে, শোনো বর্ষা, তোমাকে যদি এই বাড়িতে থাকতে হয় না, তাহলে নতুন কাকুর বিরুদ্ধে যে কথাগুলো বলেছ, তোমাকে স্বীকার করতে হবে তুমি মিথ্যে কথা বলেছ। আর সবার কাছে ক্ষমা চাইতে হবে। নতুন কাকুর কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে তুমি এই বাড়িতে থাকতে পারবে। তখন নতুন বলল, বুবলাই তুই মাথাটা ঠান্ডা কর প্লিজ। তুই তুই এরকম করিস না। আচ্ছা বর্ষা, আমরা দুজনেই জানি যে কি হয়েছে কি না হয়েছে। তাই প্লিজ তুমি মিথ্যে কথা বলে শুধু শুধু নিজেদের সংসারটাকে এভাবে নষ্ট করো না। তোমার জন্য সবাই এখন অশান্তিতে আছে। তুমি কি সেটা বুঝতে পারছো? তুমি যতই বানিয়ে বানিয়ে কথা বলো না কেন বর্ষা, কেউ তোমার কথা বিশ্বাস করবে না। আর বুবলাই, সেও বিশ্বাস করবে না। কারণ বুবলাই ছোটবেলা থেকে আমাকে দেখছে। ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তাই তুমি তুমি যতই খারাপ কথা বলো না কেন, তুমি বিশ্বাস করাতে পারবে না বর্ষা। আমি যদি নিজে ডিপেন্ড নাও করি, তারপরেও না কেউ আমার কথা বিশ্বাস করবে না যে আমি এরকম কাজ করতে পারি। তাই শুধু শুধু তুমি এইভাবে সবার জীবনটাকে বিষিয়ে দিও না। তুমি বুবলাইয়ের জীবনটাকে এইভাবে বিষিয়ে দিও না। তোমরা ঠিকঠাক মতো সংসার করো, সেটাই তো আমি চাই। তাহলে কেন করছো এরকম? কেন করছো? তুমি শুধু শুধু কিসের রাগ দেখাচ্ছ সবার ওপর বলো তো? তুমি তোমার সংসারটাকে ভালো করে করো না। তোমার সংসারটাকে তুমি এইভাবে নষ্ট করে কি কি আনন্দ পাবে? কি আনন্দ? তোমার কমলিনীর ওপর এত কিসের রাগ বলো তো? আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি তো বলছি আমি তোমার ওপর কোনো অভিযোগ রাখিনি। তারপরেও কেন এরকম করছো? তখন তো বর্ষা এই কথা শুনে আরও যেন রেগেই যায় নতুনের ওপর। তখন নতুন বলে, শোনো বর্ষা, এখনও সময় আছে, সব ঝামেলাগুলো মিটিয়ে নাও। এইসব ঝামেলা করা না ঠিক নয়। তুমি নিজের ঝামেলাগুলো মিটিয়ে নিয়ে নিজের স্বামীর সঙ্গে ভালো করে সংসার করো। শুধু শুধু নিজের সংসারটাকে এইভাবে না নষ্ট হতে দিও না বর্ষা। তখন এই কথা দিয়ে কুর্চি বলে, আচ্ছা নতুন দা, তুমি কাকে কি বলছো? এই মেয়ের কি তাতে কোনো যায় আসে? তুমি কাকে ভালো ভালো কথা বলছো? এই মেয়ে না কোনোদিনও ভালো হবার নয়, না হলে এরকমভাবে কাউকে ফাঁসানোর জন্য এইসব কথাগুলো বলতে পারে? এখনও না কোনো হিলদল নেই, এই মেয়ে কখনো শুধরাবে না, কখনো শুধরাবে না নতুন দা। তাই এই মেয়ের জন্য না কোনো কিছু করার কোনো দরকার নেই। এই মেয়ে চেয়েছিল আমার বৌদিভাইয়ের সংসারটা ভেঙে দিতে, নিজের শাশুড়িমার সংসারটা ভেঙে দিতে। ও ভাবিছিল এই সব কথাগুলো বলে বৌদিভাইকে সবটা বিশ্বাস করাবে, আর বৌদিভাই বিশ্বাস করে তোমাকে ভুল বুঝবে। আর এ বাড়ি থেকে তুমি চলে গেলেই তোর শান্তি। ও তো জানে তুমি এ বাড়ি থেকে চলে গেলে এই বাড়িটা আবারও আগের মতো হয়ে যাবে। ও তো সেটাই চেয়েছিল। কিন্তু এটা না কোনোদিনও হবার নয় বর্ষা। তুমি যা ভাবছো তা কোনোদিনও হবে না। তুমি যদি ভেবে থাকো যে তোমার কথায় নতুন তার বৌদিভাইয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, সেটা কোনোদিনও হবে না। তুমি না কোনোদিনও পারবে না বর্ষা। তোমার এটা সাধ্যের বাইরে। তখন এই কথাগুলো শুনে নতুন অবাক হয়। তখন কুর্চি বলে, তোমার প্ল্যান না আমি ভালো করেই বুঝতে পারি বর্ষা, কিন্তু এবার তোমার প্ল্যানটা ফেল করবে। তখন কমলিনী বলে, শোনো বর্ষা, তুমি যদি মনে করো আমার আর তোমার নতুন কাকুর সম্পর্কটা ভেঙে দেবে, সেটা এত সহজ নয়। কারণ তোমার নতুন কাকুকে না আমি অনেক বছর ধরে চিনি। এই মানুষটার কথা তুমি যতই খারাপ কিছু বলো না কেন, আমি কোনোদিন বিশ্বাস করবো না এই মানুষটা এরকম কোনো কাজ করতে পারে। এমনকি তোমার নতুন কাকুও যদি নিজে থেকে মুখে বলে যে সেরকম কাজ করেছে, তাহলেও আমি কোনোদিনও বিশ্বাস করবো না। আমি ভেবে নেব যে উনি কাউকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলছে। তাই শুধু শুধু তোমার নতুন কাকুকে আমার সামনে খারাপ বানানোর চেষ্টা করো না। সেই যে কিছু করেনি আর সে যে কোনো কিছু করতে পারে না, সেটা
আমি ভালো করেই জানি তোমার নতুন কাকুর উপর না আমার আরেক বেশি আস্থা রয়েছে, আর এই মানুষটাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাই তুমি না চাইলেও আমাদের সম্পর্কটাকে নষ্ট করতে পারবে না। তুমি কি ভেবেছো আমাদের শান্তিতে থাকতে দেবে না? আমাদের সম্পর্কটা এতটাই ঠুনকো যে তোমার মুখের কথায় শুধুমাত্র সম্পর্কটা ভেঙে যাবে? ভালো থাকো না তোমরা, স্বামী স্ত্রী সুখে থাকো। তখনই বুবলাই বলে, এই শোনো বাসা, একদম বাড়াবাড়ি করবে না। তখন বাসা বলে, আপনি চুপ করুন, চরিত্রহীন গইলা, আপনি সব নষ্টের মূল। তখনই বুবলাই আবারও বর্ষার গলা চেপে ধরে। তখন বর্ষাকে ধাপ্পা দিয়ে ফেলে দিলেই বর্ষা মাথায় আঘাত পায়। তখন বর্ষা বলে, আমাকে মেরে ফেললো গো, আমাকে মেরে ফেললো, সবাই মিলে আমাকে মারছে। সে সকাল থেকে আমাকে সবাই মিলে মারছে। আমি কাউকে ছাড়বো না, কাউকে না, এক্ষুনি আমার বাবাকে ফোন করব। এই বলে ওর বাবাকে ফোন করে আর বলে, বাবা আমি আর থাকতে পারছি না, আমাকে সবাই মিলে মারধর করছে, সে সকাল থেকে আমাকে মারধর করছে। তখন তো বুবলাই সহ সবাই চমকে যায়। তখন বর্ষা বলে, হ্যাঁ বাবা আমি আসছি, তোমরা যাও, আমি আসছি। তখন কুর্চি ওই কথা শুনে চমকে যায়। তারপর দেখা যাবে বর্ষা বলে, হ্যাঁ সবাইকে এবার শাস্তি দিতেই হবে, সবাই বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, আমাকে মারতে মারতে একদম শেষ করে দেবে। তখন তো কুর্চি বলে, আমি বুঝতে পারছি বর্ষা, তুমি সবাইকে অনেক বড় একটা বিপদে ফেলার জন্য এরকম করছো, তাই তো? সবাইকে এবার অশান্তিতে ভোগাবে। কিন্তু না, তুমি কিচ্ছু করতে পারবে না বর্ষা, কিচ্ছু না। কারণ সত্যিটা না সবসময় সত্যিই থাকে। তোমার মতো মেয়েরা কোনোদিনও নিজের সংসারও ঠিক রাখতে পারে আর অন্যের সংসারও ভালো দেখতে পায় না। তখন বুবলাই বলে, হ্যাঁ চলে যাক না, ও চলে যাক গো, একবারে সব ঝামেলা শেষ হয়ে যাক, ও যা ইচ্ছে তাই করুক। তখনই বর্ষা বলে, তুমি কি ভাবেছো আমি চলে যাব? এমনিতেই চলে যাব। এবার দেখো আমি কি করি, আমার কাছ থেকে না এত সহজে তুমি মুক্তি পাবে না রুদ্র, তোমাকে এবার শেষ করেই আমি ছাড়ব। আর হ্যাঁ, আপনাকে তো আমি কোনোদিনও ছাড়ব না। দিলেন তো, আপনার জন্য আপনার ছেলের সংসারটা ভেঙে গেল। আপনি আপনি সব কিছুর মূলে আপনি একজন খারাপ মহিলা, চরিত্রহীন মহিলা। তখন তো বুবলাই এই কথাগুলো শুনে আরও প্রচণ্ডভাবে রেগে যায়। তখনই বর্ষা বলে, এবার দেখুন আপনাদের আমি কি করি। কারো ওপর তো আমার রাগ নেই, সব রাগ আপনার ওপর আমার। এবার আপনাকে এমন শায়েস্তা করব না যে সারা জীবন মনে থাকবে। শান্তিতে আমি থাকতে দেব না আপনাদের। আর রুদ্র, তোমাকেও না, আমি শান্তিতে থাকতে দেব না। তখনই নতুনকে বলে, আপনি কি ভেবেছেন একজন বয়স্ক মহিলাকে বিয়ে করে আপনি পার পেয়ে যাবেন? আপনি আমার সঙ্গে যেটা করেছেন না, সেটার জন্য আপনাকে ভুগতে হবে। আপনি যা করেছেন সেটা আমি তো জানি যে সেটা সত্যি। তাই আমি তো আপনাকে ছাড়ব না, আমি আপনাকে ছাড়ব না। এবার দেখুন আপনার সঙ্গে আমি কি করি। এবার এমন অবস্থা করব না যে সারা জীবন আপনাদের মনে থাকবে আপনাদের কাউকে আমি ছাড়ব না, কাউকে না। তখন বর্ষা এই কথাগুলো বলে সবাইকে শাসাতে থাকে। তারপরে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই নতুন বর্ষাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বর্ষা কারো কোনো কথা শুনে না। তখন বুবলাইকে এসেই নতুন বলে, বুবলাইকে আটকা। তখন বুবলাই বলে, না, ওকে আটকানোর কোনো দরকার নেই, ও চলে যাক। তখন নতুন বলে, বুবলাই তুই মাথাটা ঠান্ডা কর, কেন এরকম করছিস? তখন বুবলাই বলে, হ্যাঁ নতুন কাকু, ওর যা ইচ্ছে তাই করুক। ও না আসার পর থেকে আমাদের সংসারটা পুরো শেষ হয়ে গেছে। তখন কমলিনী বলে, কিন্তু বাবা, ও চলে গেলে তো আরেক অশান্তি হবে। তখন বুবলাই বলে, যা খুশি হোক মা, তারপরে ওই মেয়েটাকে আমি আর শান্তি দেব না। ওই মেয়েটার সঙ্গে না আমি একদিনও সংসার করব না, একদিনও না। তখন তো করছি বলে, কিন্তু এই মেয়ে যে কি করবে সেটা তো বুঝতে পারছি। অনেক বড় একটা ঝড় আসতে চলেছে। এই মেয়ে তো সেই মেয়ে নয়। ও আসার পর থেকেই আমাদের সংসারটাকে পুরো শেষ করে দিয়েছে। বুবলাই, এবার তো তোর মা নতুন কাকুর ওপর কোনো চাপ আসতে পারে। এই মেয়ে তো হুমকি দিয়েই গেল, তো বুঝতে পারছিস। তখনই বুবলাই বলে, কিছু হবে না পিসিমণি। তখনই করছি বলে, কোনো শান্তিই তো পাচ্ছি না এই মেয়েটার জন্য, তারপর দেখা যাবে। নতুনে কথা শুনে তাকিয়ে থাকে। তখন বুবলাই বলে, ওর যা খুশি তাই করুক। ওদিকে দেখা যাবে বর্ষার বাবা, জেঠু আর জেঠিমণিকে নিয়ে থানায় যায় বর্ষা। তখন তো বর্ষার বাবা বলে, স্যার আপনার কাছে আমার মেয়েকে নিয়ে এসেছি। আমার মেয়ের প্রতি মুহূর্তে ওর শ্বশুরবাড়িতে নির্যাতিত হচ্ছে, ওকে সারাক্ষণ মারধর করে, তার জন্য আপনার কাছে নিয়ে আসলাম। তখনই বর্ষা বলে, আমি বর্ষা চৌধুরী। আসলে আমার শ্বশুরবাড়িতে না আমার শাশুড়ি মা সবসময় আমার উপর নির্যাতন করে। আমাকে এক মুহূর্তের জন্য আমার শাশুড়ি মা শান্তি দেয় না স্যার। তাই আপনার কাছে আমি আসতে বাধ্য হয়েছি। আমাকে সারা দিন মারধর করে আমার গায়ে হাত তোলে, আর আমার স্বামীকে এখন তো সারাক্ষণ ইন্ধন যোগাচ্ছে। আমার স্বামী ব্রেন ওয়াশ করছে। আমার স্বামী কিন্তু ওরকম মানুষ নয়, আমার স্বামী খুব ভালো মানুষ। তারপরেও ওর মায়ের কথা শুনে আজকে আমার গায়েও আমার স্বামী হাত তুলেছে। কি করবে বলুন তো স্যার? একজন মহিলা সারাক্ষণ যদি আমার নামে বাজে কথা বলতে থাকে, তাহলে সেই বা কি করবে?
তাই আমার স্বামীর কিন্তু কোনো দোষ নেই, সব দোষ হলো আমার শাশুড়ি মায়ের। আমার শাশুড়ি মা দেখতে পারেন না আমার স্বামীর সঙ্গে আমি সুখে থাকি, আর আজকে আজকে তো আমাকে অনেক মারধর করেছে। তাই তো আমি চলে আসলাম। আমি না আপনার কাছে হাত জোর করে বলছি, আমি যেন এই অন্যায়ের বিচার পাই, আমার শাশুড়ি মায়ের যেন বিচার হয়। তখনই বর্ষার বাবা বলে, হ্যাঁ হ্যাঁ অফিসার, আমার মেয়েটা বিয়ের পর থেকেই এসব অশান্তিতে ভুগছে, তাই আজকে হার টিকতে না পেরেই আপনার কাছে নিয়ে আসলাম। তখন অফিসার বলে, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, আপনার শাশুড়ি মা আপনার উপর অত্যাচার করছে। আমরা আমরা তো তদন্ত করব। আপনি যখন এইভাবে বলছেন আমরা তো যাব, কিন্তু আপনার দিক থেকে কোনো রকম কোনো কিছু হয়নি তো? আপনি বুঝে বলছেন তো? সব দোষ আপনার শাশুড়ি মায়েরই, শুধু শুধু আপনার শাশুড়ি মা আপনার উপর অত্যাচার করে আপনি বলছেন তো? তখন বর্ষা কি বলবে বুঝতে পারে না। তখন বর্ষা জেঠিমা বলে, আমাদের মেয়ে ওরকম না, আমাদের মেয়ে খুবই শান্ত সভ্য। ওকে কেউ কিছু বললেও সে উল্টে তাকে আবার কিচ্ছু বলতে পারে না। আমার মেয়ে না ওরকম মেয়ে নয় স্যার। আমার মেয়েটাকে সে বিয়ের পর থেকেই ওর শাশুড়ি মা অত্যাচার করছে। তখন বর্ষা কাঁদতে থাকে আর বলে, হ্যাঁ স্যার, আমার শাশুড়ি মা এই বয়সে একটা বিয়ে করেছে, তাতে আমার কোনো সমস্যা নেই। তখনই বর্ষার বাবা বলে, অফিসার, ওই মহিলা না আমার মেয়েটাকে শান্তি থাকতে দিতে চায় না। ওরা ওরা স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে, একসঙ্গে ভালো থাকবে, সেটাও দেখতে চায় না। আসলে বিয়ের পর থেকে না ও শান্তিতে ছিল না। তারপরে কিছুদিন আমাদের বাড়িতে ছিল, তখন তখন ওরা ভালোই ছিল। এখন আবার ওই বাড়িতে ওদেরকে নিয়ে গেছে। এখন আবার সেই অত্যাচার শুরু হয়ে গেছে স্যার। তাই আপনাদের কাছে এবার কমপ্লেন করতে নিয়ে আসলাম। এবার না আমি আর বসে থাকতে পারলাম না। তখন বর্ষা বলে, হ্যাঁ স্যার, আমার ওপর অনেক অত্যাচার হয়। আমার শ্বশুর মশাই, যাকে আমার শাশুড়ি মা বিয়ে করেছে এই বয়সে এসে, সে আমার ওপর ব্যাড টাচ করেছে। সেটা নিয়েও আমি প্রতিবাদ করেছি, তাতেও আমার দোষ হয়ে গেছে। যাক, সেটা নিয়ে আমি এখন আর কিছু বলতে চাই না। তবে আমি চাই আমার শাশুড়ি যেন শাস্তি পায়। তারপরে বর্ষার বাবা বলে, মা, কিছু খেয়েছিস? তখন বর্ষা বলে, না, আমি তো 3 দিন ধরে কিছু খাই না। আমাকে 3 দিন ধরে ওরা খেতেই দেয় না। জানেন তো স্যার, আমি ভালো খেতে পারি না ওই বাড়িতে। তারপরে বাবার বাড়িতে যখন আসি তখন একটু ভালো মন্দ খেতে পারি। মাঝখানে যখন আমার স্বামীকে নিয়ে আমি আলাদা ছিলাম, তখন তো আমার মা রান্না করে দিত, তখনই আমি একটু ভালো মন্দ খেয়েছিলাম। এখন ওই বাড়িতে যাবার পর থেকে আবার আমার খাবার জোটে না। তখন বর্ষা জেঠু বলে, দেখুন স্যার, এই পাড়াতেই তো আমাদের বাড়ি, আর আমার মেয়েটা এখানেই বড় হয়েছে, তাই আপনার কাছে নিয়ে আসলাম। যদি আপনি কোনো কিছু করতে পারেন এই মেয়েটার জন্য। তখন অফিসার বলে, চিন্তা করবেন না, সাধারণত এইসব ব্যাপারে আমরা সাথে সাথে কাউকে অ্যারেস্ট করি না। তবে উনি যখন এত করে বলছেন, তখন আমরা যাব। আমরা কাল সকালেই ওনাদের বাড়িতে যাব, তারপরে কমলিনী দেবীর বিরুদ্ধে স্টেপ নেব। আপনারা চিন্তা করবেন না। তখন তো বর্ষা এই কথা শুনে খুশি হয়ে যায়। তারপরে বর্ষা বলে, ঠিক আছে স্যার, ঠিক আছে। তারপরে দেখা যাবে। সকাল হয়। সকাল হলেই কমলিনীর বাড়িতে পুলিশ আসে। তখন কুর্চি দরজাটা খুলতেই পুলিশ থেকে চমকে যায়। তখন কুর্চি বলে, আপনারা? কমলিনী দেবী আছে, ওনার সঙ্গে আমাদের কথা আছে। তখন কুর্চি বলে, হ্যাঁ আছে, আসুন ভিতরে আসুন, তারপরে দেখা যাবে। ববলাই বলে, পিসিমণি কে এসেছে? তখন কুর্চি বলে, পুলিশ এসেছে। তখন বাবলি বলে, পুলিশ? তারপর পরঠামি বলে, পুলিশ কেন? নিশ্চয়ই এই মেয়েটা কোনো কমপ্লেন করেছে, তার জন্যই তো পুলিশ এসেছে। এই মেয়েটা না কাউকে আর শান্তি দেবে না। তারপরেই দেখা যাবে। অফিসার বলে, আচ্ছা কমলিনী দেবী কোথায়? তখন বরঠামি বলে, আপনারা বৌমাকে কেন খুঁজছেন বলুন তো? তখনই অফিসার বলে, আমরা কমলিনী দেবীর সঙ্গে কথা বলতে চাই। তখন কমলিনী এসে বলে, আমি কমলিনী, বলুন। তখন অফিসার বলে, দেখুন, আপনার উপর অভিযোগ আছে বধূ নির্যাতনের। যা শুনে কমলিনী চমকে যায়। তখন ববলাই বলে, কি বলছেন আপনি অফিসার, এসব কেমন কথা? তখনই বাবলি বলে, নিশ্চয়ই কমপ্লেনটা বর্ষা চৌধুরী করেছে। তখন অফিসার বলে, হ্যাঁ, আপনাদের বাড়ির বউ উনি ছাড়া আর এই কমপ্লেনটা কে করবে? তখন মিঠিল বলে, বাবা, একজন কমপ্লেন করল আর আপনারা সঙ্গে সঙ্গে এই কেসটা নিয়ে বাড়িতে চলে আসলেন। আপনারা কি সব কেসেই এরকমভাবে তৎপর হন নাকি? আমার না খুব জানতে ইচ্ছে করছে। সবসময় বধূ নির্যাতনের এরকম কেস পেলে সঙ্গে সঙ্গে কি অ্যাকশন নেন নাকি? তখন অফিসার বলে, আপনি কি আমাদের অ্যাক্টিভিটি নিয়ে প্রশ্ন তুলছেন নাকি ম্যাডাম? তখন মিঠিল বলে, না, এরকম হলে তো আপনারা ভালোই। আপনারা জনগণের কথা শুনে যদি সাথে সাথে এরকমভাবে অ্যাকশন নিতেন তাহলে তো আরও ভালো হতো, তাই না? তখন কমলিনী বলে, আচ্ছা অফিসার, আপনি আমার সঙ্গে কথা বলুন। তখনই ঠামি বলে, আমি বলেছিলাম বাড়িতে পুলিশ এসেছে, দেখেছো? এভাবে
বাঘের ছুঁয়ে ১ ঘা, পুলিশের ছুলে ১৮ ঘা। বলেছিলাম বৌমা এভাবে মেয়েটাকে তাড়িয়ে দিও না। তুমি তো তখন কিছুই বললে না। তখন কমলিনী বলে, এটা কেমন কথা মা, আপনি যেরকমভাবে বলছেন যেন আমি তাড়িয়ে দিয়েছি বর্ষাকে, এটা কেমন কথা বলছেন? তখনই ঠাম্মি বলে, তুমি তাড়িয়ে দাওনি ঠিক আছে, কিন্তু তুমি তো আটকাতে পারতে তাই না? তুমি তো মেয়েটাকে আটকালেও না। ওকে আটকালে আজকে কি আর এই দিন হতো, এদিন আসতো? তখন তো ঠাম্মির কথা শুনে সবাই চমকে যায়। তখনই ঠাম্মির কথা শুনে রেগে যায় বড় ঠাম্মি আর বলে, শোন লক্ষ্মী, তুই না একদম চুপ থাক, অযথা আবুল তাবুল কথা বলবি না। তোকে বলেছি না সব ব্যাপারে তুই কথা বলবি না, তোকে কথা বলতে বারণ করেছি। তাই এর মাঝখানে তুই একটাও কথা বলে কোনো রকমভাবে পরিস্থিতিটা অন্যদিকে নিবি না। তোর মুখটা না একদম বন্ধ রাখ, কথা বলবি না তুই। তখনই মিঠিল বলে, কি হয়েছে অফিসার? তখন অফিসার বলে, দেখুন আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনারা নাকি সবাই মিলে বর্ষা দেবীর উপর অত্যাচার করছেন, সেই জন্যই আমরা এসেছি। তখন কমলিনী বলে, দেখুন অফিসার, আপনি আমার ছেলের মুখ থেকে শুনলেই ভালো হবে, আমি না বললে তো। বন্ধুরা কেমন লাগলো হলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না।